উফ, এত বিয়ে বাড়ি নিমন্ত্রণ খাওয়ার পর বাড়ির খাবারে কি আর মন বসে? তাই আজ বিয়ে বাড়ি স্টাইলের চানা মশলার রেসিপি তোমাদের জন্য। কাবলি চানাগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা প্রেসার কুকারে এলাচ, লবঙ্গ, দারচিনি আর ছোট চামচের 1 চামচ মতন বেকিং পাউডার দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। মশলার জন্য একটা মিক্সিং জারে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট বানিয়ে নেব। হাই ফ্লেমে প্রেসার কুকারে প্রথমে একটা সিটি দেবো, তারপর ফ্লেমটা লো করে দিয়ে 10 মিনিট মতন চানাটা সেদ্ধ হতে দেবো। এদিকে একটা কড়াইতে সাদা তেল গরম করে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। সঙ্গে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, ধনের গুঁড়ো দিয়ে রান্নাটা একটু হতে দেবো। এবার দেখো আমি একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি টমেটো আর সঙ্গে দিয়েছি সেদ্ধ করা কাবলি চানা। এইটা কিন্তু একটা সিক্রেট টিপস। টমেটো পেস্টটা দিলেই দেখবে রান্নার টেক্সচারটা কি সুন্দর পাল্টে গেছে। এবার সামান্য একটু নুন দিয়ে ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নেব। এরপর ঢাকাটা তুলে আমি দিয়ে দিয়েছিলাম একটু চানা মশলা পাউডার, গরম মশলা, আমচুর পাউডার আর কস্তুরি মেথি। রান্নাটা যদি একদম এই প্রসেসে করো দেখবে বিয়ে বাড়ির ফ্লেভার কিন্তু পাবেই পাবে। এবার আর কি, সেদ্ধ করা চানাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে পরিমাণ মতন নুন দিয়ে 10-15 মিনিট মতন লো ফ্লেমে রান্নাটা হতে দেব। ভিডিওটা যারা এই অবধি দেখলে তারা ভাববে হয়তো রান্নাটা এখানেই শেষ, তবে এখানেই কিন্তু শেষ নয় বন্ধু। আসল ম্যাজিক এখনো বাকি আছে। একটা সোমবারি দেওয়ার প্যানে সর্ষের তেল গরম করে সামান্য একটু হিং, 2টো কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য আদা কুচি একটু সোমবারি দিয়ে নেব। তারপর রান্না করা চানার উপরে এটা ছড়িয়ে দিলেই তৈরি একদম বিয়ে বাড়ি স্টাইলের চানা মশলা। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লাগলো আজকের রেসিপি।